সুদখোররা সুদখোর বললে রাগ হয়ে যায়, জালেমকে জালেম বললে রাগ হয়ে যায়, তার দলের লোকেরাও রাগ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জালেমকে জালেম বলা যায় না, সুদখোরকে সুদখোর বলা যায়, চোরকে চোর বলা যায় না। তো ভালো হয়ে যান না, তো এটা আপনারা সবাই ভালো কইব, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা যখন বিচারপতিকে বলল আমি কোন দুজকিকে পানি দিব না, বিচারপতি একজন সম্মানিত মানুষ, মাথার মধ্যে রক্ত উঠে গেছে, বিচারপতির মাথা গরম হইয়া গেছে। বিচারপতি বলতেছে আমি যদি জাহান্নামী হই, আমি যদি জান্নাতি না হই, বিচারপতি বলে আমি যদি জান্নাতি না হই তাহলে তুই তালাক। তুই কি কর না তালাক। আমার মুসলমান ভাইয়েরা, আলেমদের কাছে, মুফতিদের কাছে এখন আপনারা কোনো ব্যবসাগত মাসলা জিজ্ঞেস করেন না, কোনো পারিবারিক মাসআলা জিজ্ঞেস করেন না, কোনো সুদের মাসআলাও আপনারা জিজ্ঞেস করেন না। খালি হুজুরগো কাছে মুফতি সাহেব করে কামে লাগে কখন জানেননি? কয় হুজুর তিন কথা বলি ফেলাইছে, তবে হুঁশে কয় না, তখন মাথা গরম আসিল, হুঁশ জ্ঞান ছিল না। আমি আপনাকে জিজ্ঞেস করি বাবা, কোনো মানুষ কি মাথা ঠান্ডা মাথায় তালাক দেয়নি? কথা কয় না, দেয়নি? তালাক তো দেয় মাথা গরম হইলে, তো মাথা গরম হইলেই তো তালাক দিবে। সব গুনাহ কি ঠান্ডা মাথায় করেনি? কত গুনাহ গরম মাথায় করে। যেমন গরম মাথায় এই বাংলার জমিনে এমন ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সন্তান বাবার মাথায় বাড়ি দিছে, বাবা মারা গেছে, হাতের মধ্যে কোদাল ছিল, কোদাল দিয়ে বাপেরে কোপ দিছে, বাপ মারা গেছে, ভাইকে কোপ দিছে, ভাই মারা গেছে। ওই তার বাবা পুলিশ এসপি কে জবাই করে দিছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে বাপের মাথায় বাড়ি দিছে, ভাইয়ের মাথায় বাড়ি দিছে, অথবা কিশোর গ্যাংরা মানুষকে আক্রমণ করছে, ফ্যাটের মধ্যে ছুরি ঢুকাই দিছে, এই মানুষটা রক্ত খনন হইয়া এই কোবের কারণে মারা যায়, এই কথা তো আপনারা তখন বলেন না যে রাগের মাথায় না বাড়ি দিছে তুই মল্লিকা। কথা কন না, মরেনি তো রাগের মাথায় ছুরি ঢুকাইলে মরেনি, বাড়ি দিলে মরেনি, তো রাগের মাথায় তালাক দিলে হবেনি? ফতুয়া দেন না, হবেনি? হবে, তালাক তো দেয় তো রাগের মাথা। আমার মুসলমান ভাইয়েরা, তালাক দিয়ে দিল। মসজিদের ইমাম সাহেবকে বলল হুজুর, ঘটনা ঘটার পরে আমি রাগের মাথায় বলছি আমি যদি জান্নাতি না হই তো আমার বিবি তালাক। তালাক কি হইছে নি? হুজুর কয় শেষ। হুজুর কয় কি? এই বাংলার জমিনে লক্ষ লক্ষ স্বামী স্ত্রী আছে, তালাক দেওয়ার পরেও এখন একই রুমে থাকে, সংসার করে। আছে নি কোন? আছে। এমন কোন গ্রাম নাই, ইউনিয়ন নাই, থানা নাই, বিভাগ নাই এই রোগের রোগী যে নাই, আছে। আমরা বহু ঘটনা শুনি, তালাক 10 বার দিছে, এখনো আবার একসাথে থাকতেছে। যত মিলামিশা হবে জিনার গুনাহ হবে, যত সন্তান হবে জারিকে ফোলা মাইয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা শুনেন, যার কাছে যায় সেই বলে তালাক হয়ে গেল। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি এর কানের মধ্যে এই মামলাটা গেছে। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি বলো, ওই বিচারপতিকে আমার কাছে আসতে কও, আমি তার সাথে কিছু কথা আছে, আমি তারে কিছু কথা জিজ্ঞেস করব। আমার মুসলমান ভাইয়েরা, ধর্মীয় বিষয়গুলা দুনিয়ার অ্যাডভোকেটরা, আইনজীবীরা, ব্যারিস্টাররা, ম্যাজিস্ট্রেটরা দিতে পারবে না, ধর্মীয় বিষয়গুলা সমাধা দিবে আল্লাহর কোরআনের আলেম মুফতিয়ানে কেরাম। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? ঠিক মৃত্যুর পরেও আপনার জানাজার মধ্যে দাঁড়াইবে ইমাম, আপনার কবরটাকে সুন্দরভাবে সুন্নত তরিকায় শিখাই দিবে ইমাম, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আলেম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হে রামগঞ্জের মুসলমান, আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী দু জাহানের সরদার বলে
কিয়ামতের ময়দানে 1 নম্বর সুপারিশ করবে আল্লাহর নবীরা, 2 নম্বর সুপারিশ করবে উলামায়ে কেরাম যাদের মধ্যে আমল আছে, ইলম আছে, 3 নম্বর সুপারিশ করবে শুহাদায়ে আযম যারা আল্লাহর রাস্তায় নিজের তাজা রক্ত ঝরাইছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। ও মুসলমান যুবক, এই যে 8 বছর ছেলে বাংলাদেশের মধ্যে হাফেজ হইয়া যায় বাবা, এই ছেলেটাকে তুমি মনে করছো আব্দুল্লাহর ফলা, রিকশাওয়ালার ফলা। আল্লাহর পাগল বলে না রে, এই ছেলেটা হইল জিন্দা কোরআন। এই কোরআন বাজারে যায়, এই কোরআন শ্বশুর বাড়িতে যায়, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। এটা আলেম নয়, এটা হইল জিন্দা কোরআন। এটা হাফেজ নয় রে, এটা হইল জিন্দা কোরআন। এরা করি সব নয় গো, এটা হইল জিন্দা কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আহ্বান শুইনা এই বিচারপতিটা চইলা গেল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে। কারণ বিচারপতিও জানে আমার যুগের মধ্যে বর্তমানে সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি। এবার ইমাম শাফিকে সামনে বয়, যখন বিচারপতির সামনে বইছে বলে ঘটনা কি খুইলা বলো। বলে হুজুর এমন এমন ঘটনা। বিবিরে বললাম ঠান্ডা পানি দাও, বিবি বললে আমি কোনো দুজুগিরে পানি দিতে পারবো না। সাথে সাথে আমি বলে দিলাম আমি যদি জান্নাতি না হই তাহলে তুই তালাক, 3 তালাক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে হে বিচারপতি, তুমি তোমার ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকাও। তোমার জীবনে এমন কোন ঘটনা ঘটছেনি যে তুমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে একটা বড় গুনাহ করার তোমার স্ক্রিপ্ট ছিল, সুযোগ ছিল, সব ছিল, কিন্তু তুমি আল্লাহর ভয়ে করো নাই। আওয়াজ দিয়ে বলেন বাবা কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর হাবিব বলে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময়দানে ওই যুবক যুবতী আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে যেই যুবককে একজন মেয়ে ডাকছে, দরজা বন্ধ করে দিছে, আসো আমার সাথে এনজয় করো, জিনা করো, আমার বাপ নাই মা নাই, ঘর একবারে ফাঁকা। ওই মেয়েটা উলঙ্গ হইয়া, অর্ধ উলঙ্গ হইয়া, মেকআপ কইরা যুবকটাকে বলছে ইউসুফ নবীকে যেমনি ভাবে জুলাইখা বলছে ওয়াকালাত হাই তালাক, আমার দিকে আসো, আমার সাথে জিনা করো, আমার সাথে খারাপ কাম করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ, এরে জুলাইখা তোর স্বামী আদিদে মিসর তোরে দেখে না বালা কথা, আমার আল্লাহ তো তোমারে দেখে। আমি আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে আশ্রয় চাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলে ইউসুফ আমার নবী 7টা তালা মারছে, বড় বড় তালা। রাষ্ট্রীয় বাসভবন কত দরজাগুলি কত মজবুত, তালাগুলি কত বড় রে বাবা। ও উম্মতের নারীরা, ভালো করে বয়ানটা আপনারা শোনেন। ওই ইউসুফ আলাইহিস সালাম রাজরানী কত সুন্দরী ছিল সেই নারী জুলাইখা। আল্লাহর নবী বলছে ক্বালা মাআদাল্লাহ, আল্লাহ যখন দেখছে আমার নবী এই বেশ্যা সুন্দরী নারীর দিকে তাকায় না, আল্লাহ বলছে ও ইউসুফ তোমার ঈমান আর নিয়তকে আমি দেখি, তোমার নিয়তের খবর আমি জানি। তুমি আমি আল্লাহকে খুশি করছো, এবার সামনের দিকে একটা দৌড় মারো। 7টা তালার 7টা দরজার 7টা তালাকে আমি আল্লাহ খুলে দিব। তোমার কাম হইল দৌড়ানি, আমি আল্লাহর কাম হইল তালা খোলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কাদরে কুদরত তুদারি হর যে খাহি আকুনি।